ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। বৎস তারকাসুর, চোখ খোলো, চোখ খোলো বৎস। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। প্রণাম প্রভু। বলো বৎস তারকাসুর, তুমি কি বর চাও? হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে অমরত্বের বর দিন। অমরত্বে শুধুমাত্র দেবতাদের অধিকার। আমি তোমাকে কখনোই অমরত্বের বর দিতে পারবো না। তুমি অমরত্ব ছাড়া অন্য কোনো বর চাও? তাহলে আমাকে এই বর দিন যে কোনো দেবতা যেন আমাকে হত্যা করতে না পারে। আমাকে হত্যা করতে পারবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুত্র। কিন্তু তা কি করে সম্ভব? মহাদেব তার পত্নী সতীর দেহত্যাগের পর কোনো এক অজ্ঞাত স্থানে ধ্যানে নিমগ্ন রয়েছেন। তার পুত্র। হ্যাঁ প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে অমরত্বের বর ছাড়া অন্য কোনো বর চাইতে বলেছেন, আমি তাই চেয়েছি। তথাস্তু। হে তারকাসুর, আমার বরে কোনো দেবতা তোমাকে হত্যা করতে পারবে না বৎস। তুমি শুধুমাত্র মহাদেবের পুত্রের হাতেই নিহত হবে। মহাদেবের পত্নী সতী দেহ ত্যাগ করেছেন। মহাদেব হয়েছেন ধ্যানে মগ্ন। তার পুত্র আসবে কোথা থেকে? অর্থাৎ মহাদেবের পুত্র নেই, আমার মৃত্যু নেই। আমি অমর, আমি অমর। আমি অসুররাজ বজ্রাঙ্গের পুত্র তারকাসুর, এখন ত্রিভুবনের অধীশ্বর। আমি এখন দানব, মানব, দেবতা সবার রাজা। সবার। জয় অসুররাজ তারকাসুরের জয়। দেবরাজ ইন্দ্র দেবসেনাদের একত্রিত করে এক শুভ দিন দেখে কার্তিককে দেব সেনাপতি পদে অভিষিক্ত করেন। আর কার্তিক দেব সেনাপতির দায়িত্ব গ্রহণ করেই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। হে তারকাসুর, তুমি অনেক অত্যাচার করেছো, এবার আমি তোমার সাথে যুদ্ধ করব। আমি আসছি, সাবধান। নারায়ণ নারায়ণ। দানবরাজ তারকাসুর, আপনার কুশল সংবাদ জানতে এলাম। আসুন দেবর্ষি নারদ, আসন গ্রহণ করুন। হে দানবরাজ, আমার কি আর এক জায়গায় বসার জো আছে? আমাকে তো সব সময় ত্রিলোকে যাতায়াত করতে হয়। এই তো কৈলাস থেকে এলাম, দেখে এলাম দেবরাজ ইন্দ্র নতুন সেনাপতি নিয়োগ করেছেন। তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। কে? ওই ইন্দ্র আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, আবার নতুন সেনাপতি নিয়োগ করেছে। কে কে সেই নতুন সেনাপতি? সে নিতান্তই বালক, মাত্র 7 বছর বয়স। হ্যাঁ? একটা 7 বছরের বালক এই তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করবে? দেবতারা কি ভাবছে একটা 7 বছরের বালক আমাকে পরাজিত করবে? আমাকে আমাকে মানে এই তারকাসুরকে পরাজিত করবে? পরাজিত? দেব সেনাপতি কার্তিকের জয়। দেব সেনাপতি কার্তিকের জয়। দানবরাজ তারকাসুরের জয়। দানবরাজ তারকাসুরের জয়। দেব সেনাপতি কার্তিকের জয়। দেব সেনাপতি কার্তিকের জয়।
দানবরাজ তারকাসুরের জয়! হে বালক, তুমি এসেছো আমার সাথে যুদ্ধ করতে। তোমার ভয় করছে না? হ্যাঁ, তারকাসুর, ভয় আমি পাই না। আমি শিব পুত্র কার্তিক। ভয় তো তোমার পাওয়ার কথা। ভয় পাবে তারকাসুর? হ্যাঁ? শোনো শোনো হে কার্তিক, আমি অমর, এই তারকাসুর অমর। কেউ আমাকে হত্যা করতে পারবে না, তুমিও পারবে না। তুমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাও কার্তিক। এই যুদ্ধক্ষেত্র থেকে তুমি চলে গেলে প্রাণে বেঁচে যাবে। যাও যাও যাও, ফিরে যাও। হে তারকাসুর, তুমি ভুলে যাচ্ছ প্রজাপতি ব্রহ্মা তোমাকে কি বর দিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন তোমার মৃত্যু হবে শিব পুত্রের হাতে। আমি সেই শিব পুত্র কার্তিক। তোমার অত্যাচার মানুষ এবং দেবতারা অনেক দিন ধরে সহ্য করেছে। এবার এই অত্যাচার শেষ হবে। তুমি বাঁচতে চাইলে পাতালে ফিরে যাও। দেবতা ও মানুষদের ওপর অত্যাচার করা বন্ধ করো, না হলে যুদ্ধ করো আমার সাথে। এসো। যুদ্ধ করব, যুদ্ধ যুদ্ধ। এত বছর আমি স্বর্গ মর্ত পাতাল শাসন করেছি, কেউ আমার ক্ষতি করতে পারেনি। আর আজ আমি এই বালকের ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাব? কখনোই না, কখনোই না। এই বালককে আমি এখনই পরাজিত করব। হ্যাঁ, হ্যাঁ, এ কি? আমার অস্ত্র বারবার ওই বালকের অস্ত্রের কাছে পরাজিত হচ্ছে কেন? তবে কি ওর হাতেই আমার পরাজয় হবে? না 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 না, একটা বালকের কাছে তারকাসুর পরাজিত হতে পারে না। আহ! বালক, সাবধান হয়ে যাও। এবার এই অস্ত্রের আঘাতে আমি তোমাকে শেষ করে দেব। হ্যাঁ, ওহে তারকাসুর, এবার আমি তোমার দিকে অস্ত্র নিক্ষেপ করব। চেষ্টা করে দেখো বাঁচতে পারো কিনা। দেব সেনাপতি কার্তিকের জয়! দেব সেনাপতি কার্তিকের জয়!